বিশ্ব আজ শান্ত নয়, বিশ্ব আজ নিরাপদ নয়। চারদিকে শুধু যুদ্ধের খবর, মিসাইল উৎক্ষেপণ এবং এক দেশের ওপর আরেক দেশের হুমকি। মানচিত্র বদলে যাচ্ছে, কূটনীতি ব্যর্থ হচ্ছে, আর মানুষ প্রশ্ন করছে, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? ইউক্রেন, গাজা, লোহিত সাগর, তাইওয়ান, কোরিয়ান উপদ্বীপ, একটি যুদ্ধ থামতেই আরেকটি যুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের ভাগ্য নির্ভর করছে মাত্র কয়েকটি শক্তিশালী দেশের সিদ্ধান্তের ওপর। এই পৃথিবীতে এমন মাত্র 30টি দেশ আছে যাদের সামরিক শক্তি পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। আজ আমরা জানব গ্লোবাল ওয়ারফেয়ারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 30টি দেশ, নাম্বার 30 থেকে নাম্বার 1 পর্যন্ত। নাম্বার 30, বাংলাদেশ। সংখ্যায় ছোট হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নৌবাহিনী, ড্রোন প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষায় ধীরে কিন্তু নিশ্চিতভাবে শক্তি বাড়াচ্ছে। নাম্বার 29 থেকে নাম্বার 21, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, ভিয়েতনাম, স্পেন, উত্তর কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইউক্রেন এবং পোল্যান্ড। এই দেশগুলো আঞ্চলিক যুদ্ধের মোড় ঘোরাতে সক্ষম। নাম্বার 20 থেকে নাম্বার 11, মিশর, ইন্দোনেশিয়া, কানাডা, সৌদি আরব, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইরান, ইতালি, ইসরায়েল এবং পাকিস্তান। এরা সবাই নিজ নিজ অঞ্চলের পাওয়ার ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। এখন আসছে বিশ্বের টপ 10 সামরিক শক্তি। টার্কি, জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ভারত। এই দেশগুলোর সিদ্ধান্ত বিশ্ব রাজনীতির দিক বদলে দিতে পারে। নাম্বার 3, চীন। নীরব কিন্তু ভয়ঙ্কর। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ এবং বিশাল নৌবহর। চীন আজ আমেরিকার একমাত্র প্রকৃত প্রতিদ্বন্দ্বী। নাম্বার 2, রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। একটি বোতাম চাপলেই পৃথিবীর ইতিহাস বদলে যেতে পারে। নাম্বার 1, যুক্তরাষ্ট্র। একাই একটি সামরিক জোট। যুদ্ধ শুরু করার ক্ষমতাও আছে, আবার যুদ্ধ থামানোর ক্ষমতাও। এই 30টি দেশের মাঝেই লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎ। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল আঘাত, আর বদলে যেতে পারে পুরো পৃথিবী। আপনি কি মনে করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি আসছে? কমেন্টে লিখুন আপনার মতামত, ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, জিওপলিটিক্সে বন্ধু বলতে কেউ নেই। আমার প্রতিবেশী কখনো আমার বন্ধু হতে পারে না, বিশেষ করে রাষ্ট্রের ক্ষেত্রে। সুতরাং আমার সার্বভৌমত্ব আমাকে রক্ষা করতে হবে, আর এই জন্য বাংলাদেশের যা প্রয়োজন তা বাংলাদেশ সরকারকে এবং জনগণকে একসাথে করতে হবে। ধন্যবাদ। এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করুন।